গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে চিংড়ি মাছের মাথা দিয়ে কলার বড়া। ওহ, খেতে দারুণ মজা। এ বাপ, এ তো ফ্রিজে হাতে চিংড়ি মাছ কারণ বের করে নিয়ে এলাম। তো চিংড়ি মাছের আবার কি করবো মা এখন? তুমি বেড়ে যাও গিয়ে এক ছড়ি কলা পেড়ে এনে দাও, এই মাছের মাথা দিয়ে বড়া বানাবো। তো ঠিক আছে, মানিয়ে দিছি। তো মেলা পেড়ু না, এক ছড়ি ছাড়া পারবো না, হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আমি মাছের মাথা গুলো বেছে নেই। ঠিক আছে, নাও মা। চিংড়ি মাছের মাথা গুনা সব কেটে নিয়েছি, এবার বেশি পরিষ্কার করে নেবো। এবার খোলসটা তুইলে মাথার ময়লাটা পরিষ্কার করে নেবো। এই যে এইভাবে মাছের মাথা গুনা পরিষ্কার করে নেবো। আর এই হইলো মাছের মাথার ময়লা। মা, কি হইলো? দেখো কলা পেড়ে নিয়ে চলে আসলাম, তো বেশি পারিনি, 4 ডি পারলাম। ওইতেই হবে, সাইড ডো নাইকবে না বাপ। তো ঠিক আছে, দেখো নাও। মাছের মাথা গুনা বেশি ধুই পরিষ্কার করে নিয়ে এবার পেঁয়াজ রসুন বেটে নিচ্ছে, এবার কাঁচা ঝাল বেটে নিচ্ছে, এবার চিংড়ি মাছের মাথা গুনা বেটে নিচ্ছে। বেটে নেওয়া হয়ে গেছে, এবার কলা গুনা সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াতে কলা দুটো সেদ্ধ করতে দিলাম। কলা সেদ্ধ হয়ে গেছে, এবার কলা উঠে নিচ্ছে। এবার কলার খোসা বেনিয়ে নিয়েছে। কলার খোসা বেনিয়ে নেওয়া হয়ে গেছে, এবার কলা দুটো সেই নিয়ে নেবো। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, কাঁচা ঝাল বাটা, পাঁচফোড়ন আর এলাচের ফল বাটা, দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা বাটা, জিরে গুঁড়ো, ধইনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেবো। ছাইনি নেওয়া হয়ে গেছে, আবার গোল গোল করে বড়া বানিয়ে নিয়েছে। এই যে এইভাবে সব বড়াগুনাই বানিয়ে নেবো। এই যে বড়া সব বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার তেলে ভেজে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জাল দিয়ে নাল করে ভেজে নেবো। নাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিছে। ওই একইভাবে সব বড়াগুনা ভেজে নেবো। এই যে সব বড়া ভেজে নেওয়া হয়ে গেল। তো এতক্ষণ তো আপনারা দেখলেনই কিভাবে বানানো হলো চিংড়ি মাছের মাথা দিয়ে কলার বড়া। আর সুন্দর একটা ঘ্রাণও আসছে, চিংড়ি মাছের যে সুন্দর একটা বাসনা বের হয়েছে, মানে বলি বোঝাতে পারবো না, জিভে পুরো জল চলে আসছে। তো আর দেরি না করি মুখে দিই, বিসমিল্লাহ। কি যে দারুণ লাগছে গরম গরম ভাতের সাথে, আর এইরকম গরম গরম বড়া। তবে এ বড়া কিন্তু মুসমুসে বড়া না, একদম সুন্দর সফট, মানে এরকম ভাবে ভাতের সাথে খাইলে পারফেক্ট হবে। শুধু খেতে বেশ ভালো লাগবে, তবে এইভাবে ভাতের সাথে মাখিয়ে নিই, এই যে এই রকম করে মুখে দিতে হবে। আর প্রত্যেক বাড়ি একদম তৃপ্তি করে ভাত খাসি, মুখে দিতি যে আলাদা রকমের একটা শান্তি, মানে বলি বোঝানো যাবে না, সেই রকমের তৃপ্তি। খুব খুব খুবই মজা হয়েছে। তো আপনাদের তো দেখালামই না, কারণ এই রকম বড়া নিয়ে কি আর বসে থাকা যায়, ওই জন্য আজকে ঝটপট মুখে দিয়ে দিছি। এই যে বড়ার ভিতরটা দেখা যাচ্ছে, ভিতরটা সেই রকম ভাবে, মানে যে সকল মশলাপাতি দিয়ে পুর তৈরি করা হয়েছে, ভিতরটা একদম অনেকটাই পুর টাইপের, অনেকটা যে চপ থাকে না, চপের পুর, একদম সেরকমটাই। মানে কথাও বলতে পারছি না, এত সুন্দর হয়েছে, জিভের মাথায় জল, মানে জল চলে আসছে, ঠিক আছে। আর এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো ভাত খাওয়ার জন্য একদম পারফেক্ট, মানে মুখে রুচি না থাকলে এইভাবে পানি খাইতে পারেন। আর খেয়েছেন কিনা আপনারা এরকম ভাবে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তার আগে একটা কথা বলে দিই, আমি কিন্তু ফেসবুকে তো ভিডিও ছাড়ছি, আপনাদের সাপোর্ট বা ভালোবাসায় মোটামুটি বেশ অনেকটাই পথ এগিয়ে গেছি। এবং সেই সাথে আমার একটা ফেসবুক এর পাশাপাশি ইউটিউব একটা চ্যানেলও আছে। তো চ্যানেলটা আজকে আপনাদের কাছে তুলে ধরছি, আশা করি ফেসবুক থেকে যেমন সাপোর্ট পাচ্ছি ইউটিউবেও ঠিক ওই রকম সাপোর্টটাই দিবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফিজ।